মামুনি রান্নাঘরে স্কুল রেসিপি আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এই প্রচণ্ড পরিমাণে গরমের দিনে সবারই দই খেতে ভালো লাগে, তাই আজকে আমি মিষ্টি দই বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চলুন তাহলে দই বানিয়ে নিই। ভিডিও শুরুতেই বলি, প্রথমেই লাইট দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তাহলে প্রথমে আমি উনুনটাকে ধরিয়ে নেব। ধরিয়ে নিয়েছি, দুধটাকে দিয়ে দেবো। 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। 1 লিটার গরুর দুধ নিয়েছি। তাকে ভালো করে জাল করে নেব। দুধটা আমি গরুর দুধটা হালকা গরম করে নিয়েছি। হালকা গরম হয়ে যেতেই এখানে 100 আমি আঙুল দুধ দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো আর ঘেঁটে পাইল করে নেব। দইটা দুরকম পাইল করে দইটা বানাবো। আপনারা চাইলে শুধু গরুর দুধেও বানাতে পারেন কিংবা আঙুল দুধেও বানাতে পারেন। এবার গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দেওয়ার পরে একটু হ্যান্ড রুল দিয়ে ঘেঁটে দেবো, যাতে করে গুঁড়ো দুধ ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একটু আর নেই, খিচ্চা ভাব নেই, একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে ফুটে গেছে, ভালো করে জাল করে নেব। অনেক সময় ধরেই আমি দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা জাল করে নেওয়ার সময় অনবরত নাড়তে হবে, যাতে কোনো সর না বসে যায়। সুন্দর সুগন্ধের জন্য 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। পরে এলাচগুলো বেছে ফেলে দেব। দুধটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে, এই যে দেখেই বুঝতে পারছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে। দিয়ে দেব। আমার হাতে 2 মুঠো চিনি দিয়েছি। পাউডার দুধ আছে, অল্প চিনি দিলেই হবে। মিষ্টি খেতে পারেন, বেশি ভালোবাসেন মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনি দেওয়ার পরে দুধে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটাকে আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। চিনিটা পুরো মিশে গেছে দুধের সঙ্গে। আরও 2 মিনিট জাল করে নেব। আরও 2 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার নামিয়ে রেখে দেব। যে দুধটা এরকম ঘন আমি নামিয়ে নিয়েছি। যারা একদম নতুন দই বানাতে, তারা একটু ঘন করে নিলেই ভালো আমার মনে হয়। আর একটা কড়া বসিয়ে দিয়েছি আমি উনুনে। আমার হাতে 2 কোষ চিনি আমি ওতে দিয়েছি। আরও 1 মুঠো চিনি এখানে দিয়ে দিচ্ছি ক্যারামেলের জন্য দেব। চিনিটাকে ভালো করে আমি গলিয়ে নেব। চিনিটা গুলতে শুরু করে দিয়েছি, এবার খেতে দেবো, নেড়ে দেবো। এর আগে আমি নাড়িনি। সামান্য একটু দুধ এর মধ্যে দেব। দুধ আর চিনিটাকে ভালো করে গলিয়ে নেব একসঙ্গে। ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। এখানে আমি 1 বাটি দুধ দিয়ে দেবো। দুধে জমাট বেড়ে গেছে, এটা ভয়ের কোনো কারণ নেই। কড়া থেকে এটা তো সমস্ত দুধটা আমি এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আবার ক্যারামেলটা দিয়ে শুধু সুন্দর কালারের জন্য, সুন্দর একটা কালার হয়ে এসে গেছে। আর একটু ফুটিয়ে নেব দুধটাকে। ক্যারামেল দিয়ে একবার ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এটা জমাট বেঁধে গেছিল। এবারে অনবরত নেড়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হয়, হাত উষ্ণ গরম থাকবে,
সেই অবস্থায় করে নিতে হবে। দই বসানোর জন্য আমি এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জল ধরিয়ে রাখা, বলো। জল ধরিয়ে টক দইটাকে ভালো করে ফেটে নেব। পোস্ত দিলে হবে না, মাঝে মাঝে একটু করে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। থেকে 1 চামচ দই আমি হাঁড়ির মধ্যে মেখে নেব। আমি মাখিয়ে দেব হাত দিয়ে, যেহেতু এই দইটা আমি এর মধ্যে বসাবো। আমি জৈবিক হিসেবে টক দই ব্যবহার করেছি, আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। হাঁড়িতে মাখিয়ে নিয়েছি, রেখে দেব। দই বসানোর জন্য যে দুধটা আমি রেডি করে নিয়েছিলাম, যতটা ঠান্ডা হচ্ছে ততটাই কিন্তু ঘন হয়ে যাচ্ছে দুধটা। একদম হাত শুকনো গরম থাকা অবস্থা করে নিতে হবে। দুধটা ঠান্ডা হয়েছে নাকি আমি হাত ডুবিয়ে দেখে নেব। যে এইভাবে হাত রাখা গেলে, যে অনেকক্ষণ রাখা যাচ্ছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে ওই দই বিষটা। আগে যে এলাচগুলো দিয়েছিলাম বেছে ফেলে দেব। আবার ফাটিয়ে রাখা দই বিষটা দিয়ে দেবো। এটা টক দই, সমস্তটাই দিয়ে দেব। একটু মিশিয়ে দেব দুধের সঙ্গে। এখানে একটা হ্যান্ড উইচ নিয়ে নিয়েছি, এর সাহায্যে রেখে দেবো আমি পুরোটা। ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এরকম একটা হ্যান্ড উইচ নিয়ে নিতে হবে। চামচ দিয়ে মিশালে অনেক সময় লাগবে, হ্যান্ড উইচ দিয়ে মিশালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। দই বিষটা ভালোভাবে মিশে গেছে। আপনারা চাইলে এটাকে ছেঁকেও দিতে পারেন, আর এইভাবেও দিয়ে দিতে পারেন। ছেঁকে দিলে একটু ভালো হয়। একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি, আমি ছোট ছাঁকুনি নিয়েছি, 4 ছাঁকুনি। এর মধ্যেই ছেঁকে নেব। এই বাটি দিয়ে ছেঁকে নেব আমি। এটা ছেঁকে নিলে একটা এটা যে খিরচাগুলো থাকবে সেগুলো আমার ছাঁকুনির মধ্যে থেকে যাবে। ছেঁকে নেওয়ার কারণে এই যে এই গাঁটগুলো আর যাবে না। এলাচের দানা পড়েছিল, সেই এলাচের দানাটাও থেকে যাচ্ছে। আমি পুরোটা ছেঁকে নেব। আর এই ভাতটা ভর্তি হতে আর একটুখানি খালি আছে। এটা পুরো ছেঁকে নিয়েছি, এবার আমি গরমে দিয়ে দেব। নিয়ে নিয়েছি, চাদরের মধ্যে একটা গামলি নিয়ে নিয়েছি, গামলির মধ্যে চাদরটাকে বিছিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে দেব এইভাবে বসিয়ে, গামলি সমেত, যাতে করে নড়াচড়া না পায়। উপর দিয়ে এরকম একটা প্লেট ঢাকা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা গরমে দিয়ে দেব। এর উপর আবারও 2-1টা চাদর চাপিয়ে দেব আমি, দিয়ে কিছুক্ষণ একটা জায়গার মধ্যে রেখে দেব। এইভাবে আমি নিয়ে রেখে দেব। এইভাবে আমি রেখে দেবো 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পরে আমি ফিরে আসছি। ফিরে এলাম 7 ঘন্টা পরে। এবার দইটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব। একটা চাদর আমি উপর থেকে দিয়ে রেখে দিয়েছিলাম, আর একটা চাদর আগে উপরে দিয়ে দিয়েছিলাম। এবার চাপাটা খুলে দেখে নেব দইটা কেমন হয়েছে। এবারে দইটা আমি নামিয়ে নেব।
দইটা তো ভালোভাবে সেট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। জল হলে গড়িয়ে পড়তো। এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দই ফ্রিজে রেখে খেলে দারুণ লাগে, তাই আমি আরেকটু সেট করার জন্য আমি ফ্রিজে দিয়ে দেব। খাওয়ার থেকে একটু ফ্রিজে রেখে খাওয়াটাই ভালো লাগবে। সুন্দরভাবে দইটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, একদম দেখতেও কি দারুণ হয়েছে দইটা। এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। দইটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কত সুন্দরভাবে দইটা বসে গেছে দেখুন বন্ধুরা। কালকে সারা রাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে সকালে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। এবার আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো দইটা কেমন হয়েছে। দইটা এবার কেটে দেখিয়ে দেবো কেমন হয়েছে। কত সুন্দরভাবে হয়ে গেছে দইটা। দইটা সন্তু আর হিমাংশু খেয়ে দেখাবে। কেমন লাগছে দইটা খেতে? দারুণ। গাল জাবড়ে গেছে। দইটা দারুণ লেগেছে। এই দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।